অ্যাডভোকেট সাইফুল, যিনি শহীদ হয়েছেন ইস্কন সন্ত্রাসীর দ্বারাই চট্টগ্রাম জজ কোর্টে দায়িত্ব পালনকালীন অবস্থায়, সেই মব গোষ্ঠীর একজন সন্ত্রাসীকে আজকে গ্রেপ্তার করেছে পুলিশ। কিন্তু পত্রিকাগুলোতে হেডলাইন হয়েছে কি দেখেন, আমি কমেন্টে দিয়েছি, আপনারা দেখতে পারবেন। বাংলাদেশ সংবাদ সংস্থার মতো সরকারি প্রেস মিডিয়া থেকে শুরু করে সবগুলো জাতীয় দৈনিক এবং টেলিভিশনগুলো পর্যন্ত, টেলিভিশনে আপনি স্ক্রল করেন অনলাইনে, দেখবেন সবাই লিখছে হচ্ছে আইনজীবী হত্যাকারী একজনকে গ্রেপ্তার করা হয়েছে। কোনো জায়গায় চন্দন বলেছে, কোনো জায়গায় নামটাও বলে নেই। শুধু প্রথম আলো বলছে কি চন্দন দাস নামে একজন হত্যাকারীকে গ্রেপ্তার করা হয়েছে, অথচ তারপরে কি শুধু হত্যাকারী? সে তো ইস্কনের একজন সন্ত্রাসী প্রকাশ্য দিবালুকে কুপিয়ে হত্যা করছে, যে হচ্ছে হিন্দু সম্প্রদায়ের ইস্কন একজন সন্ত্রাসী চন্দন দাস। এর আগে আমরা গত 16 বছর কি দেখেছি? কোনো একটা ঘটনায় সরকার যাকে চাইতো তাকেই শিবির জঙ্গি ট্যাগ দিয়ে, সে মুসলিম হলেই দাড়ি টুপি থাকলে তাকে ট্যাগ দিয়ে সন্ত্রাসী বানিয়ে দিত। এখন সেই মিডিয়াগুলো কেন এত ভোতা হয়ে গেল? কাদের ইশারা এত ভোতা হয়ে গেল? তাই আমাদের সবাই সোচ্চার হতে হবে, যাতে এই মিডিয়াগুলো দেশের বিরুদ্ধে, দেশপ্রেমিকদের বিরুদ্ধে কোনো ধরনের মিডিয়া প্রপাগান্ডা চালাতে না পারে, কোনো ন্যারেটিভ দাঁড় করাতে না পারে। আজকে যেখানে বাংলাদেশের মিডিয়ার উচিত ইন্ডিয়ান মিডিয়ার হেড ক্রাইমকে ডিবাঙ্ক করা, সেখানে তারা দেশি নিউজকে পর্যন্ত তারা করছে হচ্ছে আপনার বিদেশি মিডিয়ার মতো করে নিউজ করছে, যারা হচ্ছে আমাদের শত্রু রাষ্ট্র।